রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে কি তাহলে সব কিছু ঠিকঠাক নেই? ক্লাবের সবচেয়ে বড় তারকাদের একজন ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর এক খবর। শুধু তাই নয়, তাকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন রিয়ালেরই এক সাবেক কিংবদন্তি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ বাকি মাত্র 1 বছর। নতুন চুক্তির জন্য তিনি নাকি কিলিয়ান এমবাপ্পের সমান বেতন ও সুযোগ সুবিধা দাবি করেছেন। কিন্তু রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেই দাবি মানতে রাজি নন। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন জটিলতা। এরই মধ্যে রিয়ালের সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আর্সেনাল সত্যিই ভিনিসিয়াসকে দলে নিতে চায় তাহলে ভালো ট্রান্সফার ফি পেলেই তাকে বিক্রি করে দেওয়া উচিত। তবে শুধু চুক্তির জটিলতাই নয়, গঞ্জালেসের মতে ভিনিসিয়াসের আচরণও এখন বড় উদ্বেগের কারণ। গত মৌসুমে এলো ক্লাসিকোয় কোচের সিদ্ধান্তের বিরোধিতা, মাঠে রেফারি ও প্রতিপক্ষের সঙ্গে বারবার তর্কে জড়িয়ে পড়া, যেসব কারণে ড্রেসিং রুমের পরিবেশও নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি। একসময় ভিনিসিয়াসের সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিলেন এই সাবেক তারকা, কিন্তু এখন তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে বিক্রি করাই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে। এখন দেখার বিষয়, ভিনিসিয়াস কি নতুন চুক্তিতে রিয়ালেই থেকে যাবেন, নাকি সত্যিই গুঞ্জন সত্যি করে নতুন ঠিকানা হবে আর্সেনাল? ফুটবল বিশ্বের নজর এখন সেদিকেই।